কত আরেকটা মনে করছে এক সাপ পীর সাহেবের কাছে গিয়ে মুড়ি দিচ্ছে। গিয়ে মুড়ি দিচ্ছে আর কথা কয় তো পীর সাহেবের কাছে মুড়ি দিচ্ছে কি সাপ সাপ। তো সাপে তো মুড়ি দিচ্ছে, তো হুজুরে তারে তুই তো বেয়া তো, তুই তো মানুষের কাপড় দিতে না পারলে ডর দেখ শিখতে হইছে না এটা করো তোরে তো জ্বালা, তোরে মুড়িদ করে পীর সাহেবেরও মত না বলল তোরে মুড়িদ করা দেখ। তো হুজুর ওখানে আল্লাহ সাথে আমি যে দেখো তার বাইরে কিচ্ছু মনে থাকবো কাপড় তো দিতা না না কাপড় দিবি না হতো এই কাপড় দিবি খানা ধরবি না সব কথাবার্তা শেষ পীর সাহেবের কাছে মুড়ি দিচ্ছি। সাপে করে বাইকটা হাতে হয়ে গেছে মানুষ সব হয়ে গেছে বাইকটা তো ঘুরেন দিয়া ঘুরে থাকে ফাড়াইয়া যাইয়া তো ফিরেও সারা খাড়া মারা দিছে গুপা তো নাই। তো একদিন কুমকুন্দা রইতে দিতে আরেক তারা যে ধান খেতে আইছে আগে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বাঁধতে গেছে পরে তখন আবার ওই রাত্রে কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যার বেলা রাত্রেবেলা ধান দিয়া রাখতে যাই আপনার ধানটি তাড়াতাড়ি বাইন্দা হয়ে যাইতে। এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে। ওই যে হাফে সাতটা যে লম্বা করে পড়ে উঠেছে তারা মনে করছে এটা পলার হাতটা হইব, এটা দিয়ে এক মজা বাইন্দা পাইব। এখন সাপের টান দিয়ে একটা সেরা এরা মরসাইয়া বাইন্দা এখান থেকে বাইক দিয়েছে। সাপে কিনে নিছে হুজুরের লোক ওয়াটা পুষ্পাত করুন দেখতো না, এটা তো হুজুরে আবার দমক দিব মরে। এই চিন্তা সাপের গারবার দেখা করে তো মস্তি আছে তো মশাইছে না তো মশাইয়া আবার দিয়ে দিচ্ছে না জন্য সুরে এটা তো মশা মশা গাইয়া করে গারবার দেখা লইয়া করে হুজুরের দরবারও হাজির। সাইয়া এই গাড়ে সাইয়া খায় পশ্চিম খায় গাড় দিয়া খায় খুব পাই। তো হুজুরে কই কি করে তুই যে সাইয়া দিতে সেই পাই গাড়াইয়া দিতে এই পাই হুজুর মরির না ওইটা মেরে বাবা আপনি কইলেন কিছু করম ভাই। এই চিন্তা আমি এই ব্যস্তাম খেলের লোকে আর তারা আমারে এই যে পলার ভাতটা মনে করিয়া তা একটা পেশান পেশাইছে আমারে। তো হুজুরে পারে তোরে বলছি ডর দেখাচ্ছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ভূত করতে তুই ভূতরা করলে তো হারাই দিয়ে দৌড়ি আলা তো তুই আইয়া করছিস হ্যাঁ তুই ধ্বংস না করতে না করছিস কারণ কামড় টামড় দিচ্ছি না করছিস তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরা হারাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইটাও আমার সত্তা। তো হুজুর এটা তো বুঝছি না এত দূর পর্যন্ত বুঝন লাগবো ঠিক কিনা কামড় ছিল ওয়াজ ধরে না তো এই যে আগে মুস্তাক হইবেন ওয়াজ করতে আসি কতক্ষণ পরে কানবেন তারপরে তওবা করবেন তারপরে মাহফিল বইয়ে কথা তো শুনে কমলা করে হইতে রে আলী নেওয়াজ সাথে নাই ভালো না আলী নেওয়াজ কয় বছর নবী নেওয়াজ কয় বছর হইতে আপনারা তো হুজুর আছে এবার এই বয়সে মরে গেল বা আমরা তো বোনাস টাইমে আছি অনেক মুরব্বীরা দেবেন কানবো তারা তওবা করবো বাড়ির সেটা বাড়ির সাইডে হুজুররা কথা কথা এক পায় বেরিয়ে হুজুররা সব কথা ধরে মানে যাবে না কাটতে আছে আর তোমার লোক ওয়াজ উঠতে আছে ওয়াজ আসছে ঠিক নি রে এত ওয়াজের দরকার নাই গিরিল দৌড়াই যাওয়ার দরকার নাই দুই চারটা কথা হইলো লোকের গেট চালাই যায় নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলাম না লাগে বদলাইলে এখন ওই বদলাই না আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি ওই হুজুরে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ উঠতে আছে মন দিয়া ইতিমধ্যে 50 ছাগল চুরি করছে তেও আমার পুরাইয়া ফিরা চুরির ওয়াজ উঠতে খুব কাঁদছে আরে সব শেষ রে খুব আমি চুরি করলাম রে যা যা করতে করতে একজন ঘরের থেকে আজ্জার ঘরের থেকে আর চুরি চামারি খাই আর বাটপাড়ি সেটা শুধু আমার অন্যদিকে তাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্টিনিউ খাই আপনি ইচ্ছে করলেই যে দুইজনে বসাই দিতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ রূপে সাইডে দিয়ে বইয়া থাকে যাও আমিন কর তো কয়রানা ছাগল চুরি করছে 50-60 জন
মাহফিলও যখন ওয়াদা করছে, কানছে, তবা করছে, আর জীবন ইনকাম করতাম না, তার বাড়ি হইলো আইল্যান্ড নদী। রাত্রেবেলা আইল্যান্ড কাছে গাইতে যাইতেছে, দেখে যে খাসি দেয়া আগে রাইতের মাঝে দেন মনে মনে গাড়ি আহা এই খাসিটা এমনি আটকে আছে, তুমি ভালো শিয়া লেগে গেল একটা বালা না, আমি লইয়ে গেলাম না, এই চিন্তা করে এই খাসি চুরি করে বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রেখে জবো করে রান্না করে ফজরা রাখি রেডি বাদ পাইলে যখন দিছে তে আবার ঠান্ডা শুরু করছে। আর এই রাত্রে তো তোমা করে আইলা, এই রাত্রে আল্লাহর কাছে কান্দা আইলা, আর হচ্ছে ওহন আবার এই খাসিটা চুরি করলাম, কান্দা বলে ভালো হয়েছে না, আমি কি করতাম না, কই আসে কান্দতে আছে নজর ফোনা পেলে কয় তো তুই কান্দে আনবি ওহনে খানা বাজিতে কান্দাকাটি, খানার ঢুকে কান্দাকাটি বলতে কর, আরে গোনাতে বাড়াইলে যাবে চিন্তা করো, ওই গোনা কমানোর শুধু একটা লাইন করি, ওই কি লাইন করা, ওই গোনা রান্না দিতে রাহনের দরকার নাই, ইমাম সাহেব মহাজার সাহেব দাওয়াত দিয়ে আমরা গোনা বা হয়ে গেছে, গোনা নিয়ে কিছু কমে টাকা নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইনি, ফজরের রান্না করা খাসির বস্তু দিয়ে বাদ দিয়ে দিচ্ছে। হুজুর রাখো কত দূরে গরু খাই, খাসি তো আর খাই না, খাসি বয়স ছিল তোমার সামনে করে তেল তিন লও যায়। তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব নিয়ে বইয়া খাইছে, খাইয়া টাইয়া সারছে পরে টান টান খেতে আছে বিদায় দেব, এমন যেন ওই যে আসল সুখটা আইয়া হুজুর খারবার দেখা হয়েছে, কি চুরির খাসি কারো সুন্দর দল, আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব, আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে, আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ, আরে করছেন কিটা তোরা, হুজুর বেশি খারাপ হয়েছে, খারাপ কিটা সর্বনাশ তুইও গেছ, আমারও শেষ করছ, হুজুর আঘাত তুই যে চুরি করছ এই গান খাসি এবার কেমন ময়দানে উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিব, হ্যাবলা কোনো সাক্ষী না তুই এই তোমার থানা টেহাটুয়া খাওয়াইয়া গণিত দেখাইয়া হেবাটারে ফিরেই আমার থানা, হেবাটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ এই রূপ আমার খাসি যত করে খাইয়া রয়েছে, হুজুর থেকে উঠবো কয় খাসিটা, কয় খাসিটা আইয়া সাক্ষী দিব আমার জব করে খাইছে, হুজুর খাসিটা থাকবো নি কেন, থাকবো নি ওই একটা ওই কেড়ে তারা ডাকতে পারবে না, ও তোমার খাসিকে দিলে যাবে আমাদের থাকতে দেওয়ার বলো জোরে বলো সবাই করে না আমি ও ভাই, এই চরিত্র আল্লাহ নবীকে সেই চরিত্র দান করছে, গোটা বিশ্বে মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায়, ঠিক কিনা বলে? যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ে তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই, সেই নির্যাতন আমরা যে আমি যে ফিসাব মানুষ, আমিও তো কত জায়গা মাহফিলের মাইকে দিয়া ফিসে দিয়া ফ্যান্ডা লালবি দিয়া দিছে, পিসিতে বলছিল এবার ইয়া টুপিটারে মাথাতে খুললা, তারপরে গাড়িওয়ালারে ফুল দিছি, তুই আধা বাই ঘুরে যা, খেপনায় চাইটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে, আমার জীবনেও ধরি কারবার ধরছি, আমার মনে হয় দোষটা কি আছে? আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩৬ বছর মুস্তাক করেছি মাহফিল করে, কোনোদিন তো এই চিন্তা করি না, কোনোদিন তো এই চিন্তা করি না, চিন্তা করছে মানুষটিকে কেমনে নিয়ে করে আওয়াজ যায়, কেমনে বুঝাই ওই ভাই কিন্তু ভালো মানুষ বানা যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না, আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হবো, কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি আল্লাহ আমরা এটা প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা? তার বাইরে কিছু চাই না, তার বাইরে কিছু চাই না। কখন করে যে বাকিগুলো আমি ঢুকাইয়া আপনাকে হাতাটা নিজে ক্ষমতা আছে কতক্ষণ ফিট দাও, আমরা একটু চাই, আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে, নবী যুগের একটা আরো বেশি হয়েছে, আমরা বুঝি আমরা হুজুরটাই কিতা আর ওয়ারটাই কিতা, বাসটাই কিতা, আমরা
সুতরাং আমরা যদি আমরা তুমি টেনশন করো না, আমরা যা হইতে হয়েছে ভাইয়া নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি। ঠিক কেন খাও আর বাইরে আমরা কোনো সাওয়া আছে? তখন তারা সাওয়া আছে, বিচার দেওয়া লাগছে। কার কাছে না বিচার দিছে? আর জুড়ে পারো সবাই ওই ওয়াজ করতে পারলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া লাগছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, পাওয়া যায়নি। নবী যদি বিচার দেওয়ার বেলা দিছে, দিয়া শুরু করে বইয়া দিছে, এর ভিতরে দিয়া নবী আলাইকুম আসসালাম কি কয়? তো সবাই তো বইয়া রয়েছে, কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবী দি ভাই দিয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া, রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী তাকিয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার জিবরাইল নবীর কানে কানে কয়, নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিচ্ছেন নাকি? কয় না, বিচার নামে জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম তো আবু লাহাবে যে আমার সাফায় যে গালিটা দিল, আমি আল্লাহরে বুঝি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয়, নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে, আপনি যেটা জানাই রাখছেন আল্লাহ যেটা ডায়েরি করে রাখছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্য তালিকায় উঠে গেছে, রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আসছে? রায় না আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় চলে আসছে। কি রায় আসলো? ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব এমন ধ্বংস হইছে, ময়নামতি কবিরাজের বাইক দিতে পারবে, ফাতা দিয়া ফলি দিয়া বান দিয়া গলা আত জুলাইতে আত গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনদিন আর জোড়া লাগবে না। ধ্বংস হইতে এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? রায় দিছে কারা? দিছে কেন? তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারে, যে যত মস্কারা করো, বিচার দেবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই দিচ্ছে খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সর্ব আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুজুরি ধরে ফিরে রাস্তা ফেলায় আমি চিন্তা করতাম, আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইডেও দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক রে? আল্লাহ ঘুমিয়ে আছেন,
স্বপ্নে কি দেখেছেন? আল্লাহ নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা 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 আম্মা, তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন। ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দিয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর বাবা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 53 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝুঁকে ঝরে পড়ে যায়, খেজুরগুলো জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হুহু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি করো, যার কাছে যা আছে আমার কাছে আইনা জমা দাও। কেউ ওঠ দিল, কেউ দম্বা দিল, কেউ খাসি দিল। আমার নবী জব করে ভাগ বসাইয়া অভাবে মানুষগুলার ঘরে ঘরে পটলা বেঁধে বেঁধে হাদিয়া দিতে শুরু করলেন। লম্বা লাইন করে গেল। আল্লাহ নবী বসে বসে যে আসে তারই এক কথা দেয়। হঠাৎ করে লম্বা লাইনের দিকে নবীর নজর গেল। তাকাইয়া দেখে ওই লাইনের ভিতরে পুরো একটা বেদি ছড়ি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াইছে। নবী, এই মহিলাটা দেখতেছে না মনে হয়। নবী গুস্ত বর্ষণ ফালাইয়া দিলেন তো তুড়াইয়া ওই লাইনের কাছে গিয়া দেখে যে তাকাইয়া দেখে কে এটা মহিলা। কতক্ষণ তাকাই থেকে মহিলাটারে বুকের সাথে জড়াইয়া কপালের ভিতরে চুমা দিয়া চিনলেন, দেখা আম্মা, ও আমার আম্মা, আম্মা আমার আম্মা, আমার আম্মা, আমার দুম্মা হালিমাতুস সাদিয়া। নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, নিজের গায়ের চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলাটা গায়ের চাদরের উপরে বসে গেল। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এই মহিলার কত বড় সাহস, নবীর গায়ের চাদরের উপরে বসে পড়েছেন। আল্লাহ নবীর গাল বেয়ে পানি পড়ে। ডাক দিয়া সাহাবারা, শুনো শুনো শুনো, আমি জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, আমি মা পাই না। এই মহিলাটা যার বুকের দুধ খেয়ে খেয়ে আমি আজকে এত বড় হয়েছি, আমি আজকে মানুষ হয়েছি যার বুকের দুধ খেয়ে। এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুম্মা হালিমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, কোনো পটলা টটলা আনছেন নাকি? মা হালিমা পটলা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ গোশত, মা হালিমাকে 2 ভাগ গোশত দিলেন। আল্লাহর নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মাকে ঘরের ভিতরে দিয়ে আসি। সবাই বসে রইলেন। নবীজি জড়াইয়া ধরে গোশতের পটলাটা হাতে নিয়ে মাকে নিয়ে গেলেন। গেলেন একবারে ঘরের ভেতরে। ডাক ডাক, আম্মা, ও আম্মা, আজকে থেকে আপনি কোনোদিন যদি যত বিপদে আসো, কোনোদিন আজকে থেকে আপনি আবার ওই লাইনে গিয়া দাঁড়াবেন না। যখন যেইটা দরকার আপনি মা খবর দেবেন, আমি মুহাম্মদ আপনার ঘরের ভিতরে হাজির হয়ে যাব। এই নবী খুলুকুল আযীম। আর আজকে আমরা ভাই শুনলে হয়তো মনে কষ্ট পাইবেন, 5 জন ভাই আপনারা 2 দিন পরে পরে মিটিং হয়, তাই গত মাস আমি আব্বারে খাওয়াইছি, এই মাসও কোন ভাইয়ে খাওয়াইবা। এবি দিয়ে নামাজ পড়ে এই রুমেতে ভাইয়েরা মিটিং করতে আছে, কোথায় কি মিটিং করে, কার বড় মাসও খাওয়াইবো। হেবি দিয়ে এক বেরিয়ে কইয়া বলছে বউয়ে যে আমি খাওয়াইতাম না, আমার বাচ্চা হইব, 6 মাস ধরে আমি খাওয়াইতাম পারতাম না। তার ভাই এই পাশের রুমে করে কাঁদবে, আমি একটা খাওয়াই রয়েছি, একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে আমার নাইনাত করলে অর্ধেকটা ডিম দাঁত করে দিয়া লাই, আর আজ তোরা আমার মিটিং খরচ আমার কার করে কে খাওয়াইবি,
আমি দি 5টা ফুট ফেডো লইলাম, সবাই 2 বছর করে দুধ খাওয়াইলাম, ওই আমি তো কোনোদিন মিটিং লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কোনোদিন মিটিং লাগে না, আমি তো সব সময় আমার কোথায় দুধ খাওয়াইলাম। তোমরা 5টা ভাই 2 দিন পরে পরে মিটিং করো, মারে কে খাওয়াবে এটা নিয়ে তোমাদের বড় চিন্তা। ভাই কাজটা করছো কি তুমি? 10 মাস 10 দিন তোমার ফেরত ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, মায় কোনোদিন বিরক্ত হয় না। আর তুমি আজ যা 5টা ভাই মিটিং করো, তারপরে কে খাওয়াইবা? তুমি চিল্লা দিয়ে কইতে পারলা না আমি গরিব হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমার মা আমার কোনো ভাই তোমরা নেওয়ার লাগতো না, কোনো ভাই তোমরা নেওয়ার লাগতো না, আমি পারবো, আমার মা আমার কাছে থাকবে, প্রয়োজনে পেট পাটির লাগাইয়া রাখবো, কিন্তু আমার মার কেন কাউকে ভাত দেব না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো পারলাম না ভাই, কারণ আমরা মা চিনি না, এই জন্য আমাদের এই করুণ অবস্থা। আল্লাহ নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তারা যদি খুশি হয় তোমার পায়ের নিচে জান্নাত চলে আসবে, তারা যদি রাগ হয়ে যায় তুমি জীবনও জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আব্বা আম্মা বেজার হয়ে গেলে জান্নাতের মুখ দেখবা না। আজকে এই ফরিদপুরের জমিনে আমি আপনাদেরকে বলে যাই, আব্বা যার জীবিত নাই, আম্মা যার জীবিত নাই, কবরে রাত তো বেশি হয় নাই, মাহফিলের মোনাজাত যখন হয়ে যাবে আপনি আস্তে কইরা আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবেন, আস্তে আস্তে দিরা ডাকবেন, আব্বা আব্বা আপনি যে 3 টুকরা মার্কিন ছাত্র গাও দিয়া শোয়াই না, শীতকাল তো আইতেছে আব্বা, দূরের অঞ্চল দিয়ে তো শীত শুরু হয়ে গেছে, আপনার ছাত্র কি অবস্থা, আপনার জান্নাতি বিছনা দিছি আল্লাহ, দেখবেন যে আপনার আব্বার কোনো জব। আমি মুশতাক হয়ে দিই, আমার তো আব্বা নাই, যখন বেশি খুব মনে পড়ে আমি নাগাইজ যখন যাই, এই মাঝ রাত্রে নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল টিপা টিপা আব্বার খবরটার কাছে মাথাটার কাছে বই আব্বার লগে কথা বলছি, আব্বা আব্বা আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক হয়ে গিয়ে 11 বছর বয়সে আপনি করছেন, ভালো করে বুঝিও ভাই, আব্বা কারে কয়, আব্বা নাই তৃপ্তি হয় না। আমার মাত্র 11 বছর বয়স, আপনি দুনিয়ার থেকে বিদায় হইছে, 3টা মাটি চাদর গায়ে দেওয়াইয়া আপনার মাটির কবরে শোয়াই দিছে আজকে এত বছর। আব্বা জান্নাতি বিছানা পাইছেন নাকি? আপনি কেমনে ঘুমান মাটির কবরে? আমি আব্বারে কথা জিজ্ঞাসা, আব্বা কোনো জবাব দেয় না। আমি আব্বারে জিজ্ঞেসি, আব্বা আমি যেখানে মাহফিলে যাই, মাহফিলের মানুষগুলো জানতে চায় হুজুরের কি পছন্দ, পছন্দসই খাবার ওরা অনেক তালাশ করে আমার জন্য রান্না করে। আব্বা ও আব্বা জান্নাতে আপনি কি খান, কবরের ভিতরে আপনি কি খান, আপনার কবরে জান্নাতি খানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ফরিদপুরের মানুষ, আমি মুশতাক হয়েছি, আমার যদি এমন লাগে, আমার তো বিশ্বাস তোমাদের যাদের আব্বা নাই তোমারও তো বোধ হয় এমনই লাগে। আমার আব্বা আমার কাছে 7 রাজার দল, কেউ যদি আমার এই প্রস্তাব দিত হুজুর 1 কোটি টাকা দিলে আমি খোদার কসম আমি একটা সেকেন্ড দেরিও করতাম না, আমি 1 কোটি টাকা দিয়েও যদি পাইতাম আমার আব্বারে আমি ফিরে যেতাম। এই বাবা 1 কোটি টাকা দিয়েও ফেরত আনতে পারবে না। ফরিদপুরের মানুষ, ময়নামতির মানুষ,
সাবের বাজারের মানুষ সব মাহফিল এক মাহফিল মনে করিল না। ৩৬ বছর মুস্তাক হয়ে মাহফিল করি, মাহফিল কদম দিলে মাহফিল দারুজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মুস্তাক ফয়েজি যদি সারা রাত দেখানো জিকির করি, সকলে করবো মাশাআল্লাহ বাবার জিকির সুন্দর হয়। আরে অপুরি মনে গাছে জিকির করে, মাছে জিকির করে, মাটি ডাবে কাঁপতে আছে, বেড়ে করবো যে দেশি মুরগার ডিম দিলা সিদ্ধ করে হুজুরে দিয়াইও, এরপরে মুরগার চাউ ভুনা কইরা হুজুরের লেগে লইয়াইবো, বিদেশি ফুটের টেহাওড়া, তারপরে হেঁটে পাড়াইটা কম্বলটা, আতরটা সব হুজুরের লেগে হাতিয়া দিয়া কেয়াব। যেই মাত্র হুজুরে কইছে ও লা ইলাহা ইল্লাল্লাহ কারে কই বুঝছেননি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল একমাত্র আমার বিধান দাতা, হায়াত দাতা, রিজিক দাতা, মৌত দাতা, বিধান চলবে, আইন চলবে, নিয়ম চলবে একমাত্র একজনের, তিনি হইলেন আল্লাহ। এই কথাটা কইলে আমরা তারা আর পারলাম, ঠিক কিনা? তারা পর্যন্ত তো বিশ্বাস বুঝের মতো মানুষ হয় না। কি ঠিক খুব ভালো হয় চিকিৎসা বুঝে মাশাআল্লাহ। আগে যে মরবো মনে হয় জনগণ বাঁচত না রে, এবার কি নম্র ভদ্র রে, যেই মাত্র কইছে ভাইও ওখান থেকে বললাম মন মতো আর ফলন হইতো না, সুদের কারবার হইতো না, ঘুষের কারবার হইতো না, মন যা চায় তা করবার হইতো না, ঘুষনা ভাইও এমপি হইয়া বইয়া থাকবে এটা আর হইতো না, তারপরে ঘুষনা ভাইও চেয়ারম্যান হইয়া বইয়া থাকবে এটা বাদ দিয়া, তারপর মনটা যা ধরে তা করবা, রাস্তার গম খাইয়া লাইবা, বিস্কুট আছে এই বিস্কুট ধরে আপনার তারা খাইয়া বইয়া রয়েছে। এই কথাটি কইলে আর বালা না। ৪০ বছর ধইরা নবিয়ে বালা আছি, খারাপ হইছে কবে? ৪০ বছর পরে। আমি যদি আমি যদি সুদের বিরুদ্ধে কথা কইয়া খারাপ হওয়ার লাগে, এই খারাপ তো আমি অনেক আগে হওয়া দরকার। এতদিন ভেবে লোকের যেন আমার টেনশন লাগতে আছে, ঠিক আছে? সুদের কথা কোয়ার কারণে আমি মুস্তাক হয়েছি খারাপ হই, এই খারাপ কথা আরো আগে আছি। ঘুষের বিরুদ্ধে কোয়ার কারণে আমি যদি খারাপ হই তাহলে আরো আগে খারাপ হন আছি। আমি যদি কই আল্লাহর জমিন, এই জমিন হইল আল্লাহ, এই জমিন কারে? আকাশ কা? জমিন কা? আমরা কা? এই জমিন বিধান চলবো কা? এই কথাটা কইলে যদি খারাপ হই এইটা তো আগে আরো আগে মুদা আমি না, বাংলাদেশে যত আলে বলাবা আছে, পীর মাশায়েখ আছে, সকলে দরকার আছে। তখন আপনারা যদি কোনো হুজুর অনেকে দি কয় না তো কইব কেমনি? হ্যাঁ বাড়া ইমানদারে বেচ্চা দুনিয়াটারে কি বানাইছে তারা ইমানদারে বেচ্চা লাইছে, দুনিয়াটারে চিন্তা লাইছে, কতই না খারাপ কামনা করছে রে। ইমান আনতে গেলে নবীজর মতো মানুষ, নবীজির মতো মানুষ, যেই নবীর গলাকে মশা বয় না, মাছি বয় না। আহা কথা তো বাইরে থেকে কইলি আপনি রে, নবী আপনাদের কাছে মরুভূমির ভিতর দিয়া ফলাফেলি কয় কি জানে, এই মরুভূমির ভিতরে দিয়ে আমি ঠান্ডা রোদ, হ্যাঁ নাকের বাসির একটা দিকা রান্না দিলে মনে হয় পড়িয়ে যাবে গোগা, চাউলটা দিলে মনে হয় মুড়ি হয়ে যাবে গোগা, এইটার উপরে দিয়ে নবীকে আটকা যায় কেমনে? তারপরে হবল উপরে ছায়া দেহে নবী যখন আটকা যায়, একটা ব্যাগের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। এই নবী যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, পাথর, পাথরের ভিতরে পা পড়লে মানুষ চিৎকার করে উঠে, প্রচন্ড ব্যথা পায়। আমার নবী হেঁটে যায় পাথরের উপর দিয়া, একবারও কোনো ব্যথা পায় না, একেবারে সুন্দর করে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, নবী হেঁটে যায়, নবীর পায়ে কি ব্যথা পায় না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমের নিচে যে পাথরটা পড়ছে এটা হাত লইয়া দেখে নবীর কদমের মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। তুমি দশটা কেন মাইক আওয়াজ আপনার কুয়া
এখানে ফাঁস করে ভাড়া করে আউশ করে শিক্ষা পাড়া খালিমে দিতে যে বদনাম করে আমিন কর সবাই করা আমি লোকজন আমি তো বারবার সত্যি বলছিলাম বড় জায়গা করতে না পারলে আমাকে নিয়ে আমাকে আনতে হবে আমি কোনো শক্তি নেই এদের লোক অর্ধেকের বেশি বাইরে করে দিচ্ছে তো লাভ কি রাস্তাঘাটের লোক এইরকম জায়গার মধ্যে আমরা যেখানে বড় জায়গা আছে এখনো করবেন এটাকে আমরা গাড়া মাটিতে করণ লাগবে কোনো যুক্তি আছে লোক বহন লাগবে না অবশ্য তারারও দোষ নাই তারা মনে করছে এত লোক কি আর আইছে আমিন বলো আমার একটু সুযোগ দেন হ্যাঁ একদিকে বুঝে বুঝে করো তুই তো যেমনি বই মনে মাইক বানা বাইকের মুখ বুঝতে পেয়ে বই আর বাইকটা না বাইক দেখতে তার খবর দিয়া আমিন বলো জোরে বলে না আমি বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ লম্বা সময় না ভাই আসল কথাটা বলতে চাই তাইলে সমস্যাটা কোন জায়গায় যেই নবীর ব্যাপারে কোনো একটা অপবাদ দিতে পারলো না যেই নবীর এত সম্মান এত মর্যাদা এই নবী যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কেন সমস্যা দেখা দিল মক্কার মানুষগুলো আগে থেকেই বুঝতো যখন নবী দাওয়াত দিছে তারা বুঝে ফেলছে আবু জেহেল তৎকালীন জমানার নেতা হেতে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জেহেলের নেতাগিরি হেতে বুঝালাইছে মোহাম্মদের মতো মানুষ থাকতে আমার কোনো কেউ নেতা মানত না যে বেড়া জীবনে একটা মিশা কথা পায় না আর আমরা গিয়ে আমরা দেশের নেতারা মিশা কথা ছাড়া বক্তৃতা শুরু করতে হবে যে যত বড় নেতা তে তত বড় মৃত্যু ঠিক কিনা কম যেটা পারতো না এই ব্যাপারে আমরা রেডিয়ালে তুই ফার্স্ট এটা দিবি কষ্ট তুই কই দিতে ভাই আমি কোনো এখন টেহা বসে লইয়া বলছি না আমার যদি দেন আমি চেষ্টা করার কিন্তু রাখবাই দেওয়ান যা এর বেশি আমার দ্বারা সম্ভব না আমি কোনো খ্যাত বেচা ময়নামতি রাস্তা করে দিতাম না এই কথাটা তুই সুন্দরভাবে পড়তা এই কথাটা পড়ের দিতে পাইতেন না হেতে ঘরের কইরা বেড়াইয়া পকেটে কিস করে লাল কালা করে দিয়ালে কোথায় আসলে এটি হলো কথা প্রতারণা এটি হলো চালাকি ওয়াদার খেলাফ আমানতের খেয়ানত এই জিনিসগুলা আমরা দেশের মানুষেরও অভ্যাস খারাপ আছে সারাদিন লাগতে গিয়া শেষে দিয়ে একটা লজেন দিলে ওই লজেনটা নিতাম ওয়াজ ধরে না তো এই যে আমি মুস্তাক বইবেন ওয়াজ করতে আসি কতগুলো করে কানবেন তারপরে তওবা করবেন তারপরে মাহফিলে বইয়ে কথা তো ঠিক কমলা বলে হইতে রে আলী নেওয়াজ সাথে নাই ভালো না আলী নেওয়াজ কয় বছর নবী নেওয়াজ কয় বছর হইতে আপনার তো হুজুর আছে এবার এই বয়সে মরে গেল বা আমরা তো বোনাস টাইমে আছি অনেক মুরব্বীরা দেবেন কানবো তারা তওবা করবো বাড়ির সেটা বাড়ির সাইডে হুজুররা কথা কথা এক হয় বেরিয়ে যাবে হুজুররা সব কথা ধরে মানে যাবে না কাঁপতে আছে আর দমান্ড ওয়াজ উঠতে আছে ওয়াজ আসছে ঠিক নেই এত ওয়াজের দরকার নাই বিভিন্ন দৌড়াই যাওয়ার দরকার নাই দুই চারটা কথা হইলো লোকের গেট চালাই যায় নিয়ত করে উঠবেন যেন আর বাড়িয়া যেন আর বদলাম না লাগে বদলাইলে এখন ওই বদলাই না আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি ওই দুজনে যে ওয়াজ করতে আছে হাতে ওয়াজ উঠতে আছে মন দিয়া তো ইতিমধ্যে 50 টানা ছাগল চুরি করছে তেও আমার পুরাই আসিরা চুরির ওয়াজ উঠতে খুব কাঁদছে আরে সব শেষ রে কিন্তু আমি শুরু করলাম রে যা যা করতে করতে আজ্জার ঘরের থেকে আজ্জার ঘরের থেকে আর পুলিশা বাড়ি চাই আর বাটপাড়ি সেটা শুধু আমার ওটা দিতে চাই না যা হয় তা হোক এখন আর ইচ্ছা করলো মাহফিল আমাদের কন্টিনিউ থাই আপনি ইচ্ছে করলেই যে দুজনে বসাই দিতে পারবেন এই সুযোগ আর আমাদের নাই আল্লাহ দিতে চাইলে দিয়ে বইয়া থাকে যাও আমিন কর তো পারানা ছাগল চুরি করছে 50-60 জন প্রত্যেক মাহফিলও যখন ওয়াদা করছে কানছে তবা করছে আর জীবনে ইনকাম করতাম না তার বাড়ি হইলো আইডের লোকে রাত্রেবেলা আইলে দিয়ে আইডের কাছে ডাক্তার যাইতেছে দেখে যে খাসি দেয়া
আগে রাইতের মাঝে দেড়টা মনে মনে গাড়ি আহা এই খাসিটা এমনি আটকে আছে তো ভালো শিয়ালে গেলাম একটা বালান আমি লয়ে গেলাম না এই চিন্তা করলাম এই খাসি চুরি করে বন্ধু বান্ধব সবাই ডাক দিয়া রাইতে রেখে দেবো কইরা রান্না কইরা ফজবেলা রাখি রেডি বাদ পাইলে যখন দিছে তে আবার কান্দার শুরু করছে আর এই রাত্রে তো তোমা করে আইলা এই রাত্রে তো আল্লাহর কাছে কান্দা আইলা আর হচ্ছে ওহন আবার এই খাসিটা চুরি করলাম কান্দা বুঝে ভালো হয়েছে না আমি কি করতাম না কই আসে কান্দতে আছে লোকের ফোনা পাইলে কয় তো তুই কান্দে আনবি ওহন এই খানা বাজিতে কান্দাকাটি খানার জুটে কান্দাকাটি বলতে কর আরে গোনাতে বাড়াই দিয়ে যাবে চিন্তা করো ওই গোনা কমানোর শুধু একটা লাইন করি ওই কি লাইন করা ওই গোনা রান্না দিতে রাহনের দরকার নাই ইমাম সাহেব মহাজন সাহেব দাওয়াত দিয়ে আমরা গোনা বার হয়ে গেছে গোনা নিয়ে কিছু কমে টাকা টাকা নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইনি ফজরের রান্না করা খাসির বস্তু দিয়ে বাঁচিয়ে দিচ্ছে হুজুর রাখো কত করে গরু খাই খাসি তো খাই না খাসি বয়স ছিল তোমার সাল্লাহ করে তেল দিন তো হুজুরে ইমাম মুয়াজ্জিন সাহেব নিয়ে বইয়া খাইছে খাইয়া টাইয়া সারছে পরে টান টান খেতে আছে বিদায় লইব এমন চাইলে ওই যে আসল সুরটা আইয়া হুজুর কারবার দেখা হয়েছে চুরির খাসি কারো সুন্দর দল আমি মসজিদে নামাজ পড়াই ইমাম খতিব আমার পিছনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়ে আর আমারে তোরা খাসি এই চুরির খাসি খাওয়াইছ আরে করছেন কিটা তোরা হুজুর বেশি খারাপ হয়েছে খারাপ কিটা সর্বনাশ তুইও গেছো তো আমারও শেষ করছ হুজুর আগার তুই যে চুরি করছ এই গান খাসি এবার কেমন ময়দানে উঠবো উঠটা সেটা করবি উঠতে আল্লাহর কাছে বিশ্বাস দিব হ্যাবলা কোনো সাক্ষী বা কি বলে কেমন খানা টেহাটুয়া খাওয়াইয়া গণিত জোর দেখাইয়া হেবাটারে ফিরে কেমন খানা হেবারা তোমার নামে বিশ্বাস দিব যে আল্লাহ এই রূপ আমার খাসি যত করে খাইয়ালেছে হুজুর থেকে উঠবো কয় খাসিটা কয় খাসিটাও আইয়া সাক্ষী দিব আমার জব করে খাইছে হুজুর খাসিটা থাকবো নি হ্যাঁ থাকবো নি ওই একটা ওই কেড়ে তারা ডাকতে পারবে না ও তোমার খাসি থেকে বেরোয় যাবে আমার তো থাকতে ধর সবাই করে না ও ভাই এই চরিত্র আল্লাহ নবীকে সেই চরিত্র দান করছে গোটা বিশ্বে মানুষের চরিত্র যেন বদলে দেওয়া যায় ঠিক কিনা বলে আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তার আগে তিনি যে উত্তম চরিত্রের অধিকারী মক্কার মানুষগুলোর মুখ দিয়া সাক্ষী বের করলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীকে আল্লাহ দেয়া কয় আপনারে দেওয়া হয়েছে মহান চরিত্র যেমন তেমন চরিত্র না বলেন সুবহানাল্লাহ খুলুকুল আযীম মানে মহান চরিত্র মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম চরিত্রের তিনটা ভাগ আছে কথা বলো সবাই আমি কিন্তু গত এক মাস দিল মঞ্চে বইয়া কথা কয় না গেলে তাহলে নিষেধ থেকে অন্য তুলছি সবাই আওয়াজ করে বলবেন বলেন মারহাবা চরিত্র কয় প্রকার একটা হলো খুলুকুল হাসান বালা চরিত্র তিন প্রকার খারাপ কথা কইয়া লাভে নেই এটা বালা চরিত্র তিন প্রকার খুলুকুল হাসান খুলুকুল কারিম খুলুকুল আস আচ্ছা এবার একটা একটা করে বলি খুলুকুল হাসান কারে কয় খুলুকুল হাসান কয় এই জানি আপনার একজনে গালাগালি করতে মনে করেন আনসারি ভাই রূপের মন্ত্রী ভাই আপনি তো বেশি সুবিধার মানুষ না ভাই আপনি মনে করছি না ভালো এত বেশি ভালো না এবার আমি ভালো আপনি ভালো তো এবার কি কইছে আমার কোনো খারাপ কিছু কইছে না এবার আমি যেটা কইছি এবার ঠিক হুবহু এটা আমার ফেরত দিছে আমি কইছি যে শাহজাহান ভাই আপনারা যেরকম মনে করছি না আপনি এরকম না ভাই আমি এরকম না আপনি এরকম এর জন্য কইছি তো আমি ওনারা যেটা কইছি এটা আমার ফেরত দিছে এক অক্ষর বাড়াইছেও না কমাইছেও এই হুবহু কথাটা ফেরত দেওয়া এটার উপর খুলুকুল হাসান আপনারা এবারে খারাপ কইছে আপনার এবারে খারাপ কইছেন আপনারা কইছেন তুমি একটা খুব খারাপ মানুষ আপনি বলবেন আমি না তুমি খারাপ মানুষ
এটা তো সমান সমান হয়েছে। এইটারে কয় খুলুকুল হাসান। এটারে কি কয়? খুলুকুল। 2 নাম্বার খুলুকুল কারীম। আপনার একজন গালি দিছে, আপনি চুপ মেরে গেছেন, আপনি তার প্রতিবাদ করেন নাই, আপনি চুপ মেরে হেঁটে হেঁটে চলে গেছেন। এই বাংলাদেশে এইরকম মানুষও এখনো ছিল, আছে, যাদেরকে গালি দেওয়া হয়েছে, টিটকারি মারা হয়েছে, মস্কারা করা হয়েছে, কিন্তু তারাই তাদের গাও পাচ্ছে না। এইরকম আছে নাকি না? এই বাংলাদেশ আলেম ওলামারে জঙ্গি কইছে নাকি কইছে না? ভাই কইছিল আপনি আমার দিকে ঘুরে বল, ভাই ঘুরে আসন ধরে বল, আমার দিকে ঘুরে বল না, আমি আপনাকে চাইছি সুন্দর আপনি হেলা দিবি আপনার মাশাআল্লাহ সুন্দর। এই দেশে আলেম ওলামারে জঙ্গি কইছিনি, সন্ত্রাসী কইছিনি, সাম্প্রদায়িক কইছিনি, রাজাকার আলবদর কইছিনি। স্বাধীনতার পরে জন্ম, কথা হয় না, স্বাধীনতার পরে জন্ম তারে কয় রাজা। যেমন আমার জন্ম হলো 71 যুদ্ধ করার মতো বয়স তো আমার আসিল না, আসিল জন্ম হয়েছে 71। কারণ আমার যদি কেউ রাজাকার কয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথাটা সত্য না মিথ্যা? আমার তো শুধু অনেক ফলা বানাইছে, এটা নিলে মানে রাজাকার কয় আসেনি রে, তারারও রাজাকার কয়। তাইলে এই যে জঙ্গি কইলেন আপনি, কেরে আলেম ওলামা দিলে জঙ্গি, নাউজুবিল্লাহ কইতেন না? এই আলেম ওলামারা তো জঙ্গি কইলেন, হুজুর দেখতে আমার রাজাকার কইলেন, টিটকারি মারলেন, মস্কারা করলেন। আমরা কিটা করছি? ধূপ দইরা কোনো প্রতিবাদ করি নাই, মাইন্ডা নিছি। ওই এক বড় বুজুর্গ ব্যক্তি ওনারে কয় যে ভাই আপনি যে এত গালাগালি করে, আপনি সাংবাদিকরা জিজ্ঞেসি আর কি, আপনি যে এত গালাগালি করে আপনি কিছু কর না? আমি নেই গালাগালি, আমি নেই না, ব্যাপারটা করে আমি না নিলে বসার একটা দেখি আমার গাও লাগাই না, আমি নেইও না, ব্যাগ ট্যাগ রাখি না, গালি দেওয়ানোর বিদ্যা তো শেষ। এইটারে কই খুলুকুল এই কারি। খুলুকুল কারি মানে হচ্ছে আপনাকে গালি দিচ্ছে, আপনি কি করবো এখন? এটা কি বাগান দেবো ভাই? আমাদের একজন ভুল করে এমন আছি, তাহলে আর কি যখন সমস্যা কি যা হওয়ার তো হয়ে গেছে, সামনের দিকে খেয়াল করে আনবেন। আমিন কম জুড়ে কম আরো জুড়ে। আমি তো পাশের ঘরে ছিলাম, ওই যে মনির ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওই ঘরে আমাকে, আমি তো মাইকের আওয়াজ পাই নাই তখন, আমি আরো জিজ্ঞেসি কখনো মাটি কি আর কত দূরে হয় না এই বাড়িয়া, ওইখান থেকে পুকুরে সেখানটা এগুলো হলো মাটি দেবে। এখন যা হয়েছে ওরা হয়তো আরো ভাড়া আছে, অথবা যে ছেলেটা এক্সপার্ট ও হয়তো আসে নাই, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল একটা প্রবলেম। তো বিরক্ত করে লাগতেন, ঘন ঘন করলে আমি যাই কইতাম এটা তো বন্ধ করে দিবে, লাভের লাভের দূরে আদিম কর। তাহলে খুলুকুল কারি কারে কর? আপনাকে গালি দিছে সাজান ভাই, আমি বললাম আপনি মিয়া রাস্তা রাজা কাটছে, মাথা নয় এবার একটা দেখে কি আছে, এবার কোনো জবাব দেয় না, এটারে কয় খুলুকুল কারি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মানে জবাব না দেওয়া। আচ্ছা এটা কিরকম উদাহরণ, কিরকম? এটা দিলে লাভ কি? আপনি কথা না কইলে লাভ কি? এক সাইডটা আপনাকে গাইড লাগবো, আপনার ক্ষমতা আছে, মাইক আছে, আপনার এরপর আপনি দুইটা পথ করতে পারতেন না। কারণটা কিনা? কারণটা এটা নবীজি না করে দিয়ে গেছে। মজার একটা হাদিস আছে, কোয়েলটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার নবী রে, আল্লাহর নবী। ভাই একটা মিলকেন যে আজ বসো, ছুটিটা বসো, এত মনে বসে অন্য হুজুর তারা হুজুরের শিক্ষা দিয়ে আসে কি হেন শিক্ষা দিয়ে বইয়া থাক মানুষের জায়গা পাড়াতে জায়গা আজিব শিক্ষা দিয়ে বইয়া দাও,
চিন্তাও করো না, উঠো না, এই জন্য ওয়াজ শুরু হইতে আছে। এটা তো সাংঘাতিক বেরি ব্যাপার আছে, ফজরের আজানও দিয়ে লাইতে হবে। আমিন বলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো সাল্লাল্লাহু। হযরত আবু বকর নবীর চরম পরম বন্ধু, আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষ শোনো, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। আল্লাহ যদি আমার অনুমতি দিত, ও বন্ধু আমার, আপনি একজন বন্ধু বানান, খোদার কসম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। আবু বকর নবীজি রাস্তা দিয়ে আসতে আসে, এক ইহুদি দৌড়াইয়া আবু বকর, মুহাম্মদের এত বার্তা বলল রে, খালি যদি সঙ্গী সাথী না পাইতো এখন দমাই দেখতাম তোমারে ভাইয়া। তুমি যখন ইসলাম মেনে লাইছ তখন এবার একটা সঙ্গী ভাইয়া লাইছ, এর লাইগা খালি ইসলামটা বাড়তে আছে, তুমি হইলা সব সর্বনাশের উপর। আবু বকর সিদ্দিক করে বলতেছে, নবীজি মুসকি মুসকি হাসে। আচ্ছা ও, আমি আর সাধারণ ভাই যদি একদিনে হাঁটি গান এই কান্টন নেয় আর ওনারে যদি গাইডা আর আমি যদি হাসি, ওনার কইতারা ভাই তো না যে না গাইছে এত মহব্বত করি। এবার আর সামনে আমার গালি দিতে আছে, এবার আর কইলে গালি দিতে, এবার আরো হাসে, হাতে আরো গালি দিতে মজা পাইতে আছে, এবার আমার তো ভাইসব গাইতে আমার লাভ আছে। নবীজি হাসে আর আবু বকর সিদ্দিকের গালি দিতে আছে, তুমি খারাপ। তা আবু বকর সিদ্দিক বুঝতে রয়েছে, নবীও কিছু কয় না, মুসকি মুসকি হাসে। কতক্ষণ পরে আর অল্প তো দাঁড়া, তোর আশ্রয় প্রশ্রয় খাইয়া এই মোহাম্মদ এই কারবারটা করছে রে, তোরে মন্ডায় কয় নানান ভাবে গালি গালাজ ভিক্ষা ভিক্ষাইতে আছে, ধমক দিতে আছে। নবীজি মুসকি মুসকি হাসে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকের যখন বলছে তুমি খুব খারাপ, তখন আল্লাহ নবী ডাক দিয়া পা আমি খারাপ, এই আবু বকর সিদ্দিক ডাক দিয়া পা আমি না তুমি। আচ্ছা কথাগুলো খারাপ হয়েছে না? কথাটা কি খারাপ হয়েছে? কোনো গালি গালাজ হয়েছে? আপনাদের হাতে খারাপ কইছে, আপনি বলছেন আমি খারাপ না তুমি খারাপ, এর দূরে কইছে আবু বকর সিদ্দিক। লগে লগে নবীজি আস্তে করে আনা শুরু করছে, মনটা খুব খারাপ, নবীজি আটতে আছে আর দাঁড়ায় না। আবু বকর সিদ্দিক তো নবীজিও আটতে আছে, আবু বকর সিদ্দিক আটতে আছে, দৌড়তে গিয়া আবু বকর সিদ্দিক নবীজির সামনে দাঁড়াইয়া কইতেছি মাফতার দিকে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আমি কি কথাটা কোনো খারাপ কইছি? আমি তো তারা গালি গালাজ করছি না, কিচ্ছু না, আমি তো নিজে জানি না তুই খারাপ, এর দূরে তো কইছি। আবু বকর রে, আমি যা দেখি তুমি কথা দেখো, সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা শুনি তুমিও তা শোনো না। ও আবু বকর, ওই কাফির বেদীন তোমারে যখন গালি দিতেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমারে যখন কয় এ আবু বকর তুমি খারাপ, ফেরেশতারা লগে লগে কয় ওই হাতারে কাফেররা কয় তুই খারাপ, তোর বাহে খারাপ, তোর মা খারাপ, তোর সৈন্য গোষ্ঠী খারাপ। এইটা বললে আমার আয় সুখটা যাই যায়, ও একটা শুনে পুনরা, ঠিক কিনা? তুমি আবু বকর একটা গালি দেয়, ফেরেশতা তোমার পক্ষ হয়ে 15টা গালি শোনায়। আমি হাসতেছিলাম, আবার কাফের বুঝো আর গালি দিবা নাকি, এই জন্য আমি হাসতেছিলাম। যেই মাত্র তুমি বলছো আমি খারাপ না তুমি খারাপ, লগে লগে আল্লাহর ফেরেশতা চলে গেছে। মাশাআল্লাহ আবু বকরের তো পারে, আর আপনার দরকার কি ভাই? যেই মাত্র তুমি কথা বলছো আবু বকর, তখন ফেরেশতা আর নাই। আর রহমতের ফেরেশতা যেখানে থাকে না, রহমতের নবীও সেখানে থাকে না, ঠিক কিনা? আল্লাহর উপরে ছেড়া দেন আপনাদের ভাই, আপন ভাই, লাইন ফেলতে ফেলতে, সীমানা ফেলতে ফেলতে এবারে দুই আর দুই উল্টা রয়েছে। আপনি জিগিনা ওই দিকটা কিন্তু আমি তোর সুইটা সেটা নাই, দুইটা ভাই এগুলো দিয়ে দিয়া লাইছ, আমি তো সীমানা ফেলা হেতারে কতভাবে বুঝেছে ভাই, ভাইয়ালি বন্ধ আপনি সীমানা বলছেন, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে দুই হাতাইয়া বলবেন
কথা কইছে কিনা কলাপের ডাক দিয়া না এবার আবার দলটা এবার যেহেতু দলটা করে এবার তো লাঠির দুলবালা এই কারবার বাংলাদেশও আছে দিদি, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন্দা মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না, বিরাল বিচারটা এরশাদ নামাজ কইরা দুই বড় চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচারটা নিরালাই হইতা তাও সোহালের আগে দেখবা রায় আইয়া করছে, ঠিক কিনা? সোহালে বলো সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে, তুমি যদি খুলুকুল আসিমের অধিকারী। বিচার করবো কারা? তাকে শেফিক সাহেব, শফিকে, আনসারি ভাইয়ে, সাজা বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়ারা। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো 10 ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার মধ্যে আফিস করে, কারণ আল্লাহর কাছে বিচার তিনি আহাকামুল হাকিমি, টেহা খাইয়া বিচার কাজ করলে জিনিস নাই। সাক্ষী লাগে না, তিনি সব দেখেন, সব জানেন, সব শুনেন। যদি কেউ কয় তাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনার লগে চিনলেন যে তার ফাউন্ড করে তাই রে অন্য জায়গার বিচার দেয়, আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচার করে পড়ায় আল্লাহর মায় দুনিয়ার, আল্লাহর মায় দুনিয়ার মায় ১,৫০০ বছর আগে নবীজি কইয়া গেছে লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম পুরুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাকবে, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করে নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেলা, আমরা চরিত্র লই এখনো আছি। নবীজির কাছে যখন নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাকি যাও, আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, জরুরি কথা আছে, সব দৌড়ে যাইছে। নবীজি বুঝে পাহাড়ের এই পাশে আমি দুটো একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে পশু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে। আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করবো, তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা বলো না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাকিয়া কই, যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলেন বদলে আবু জেহেলে নবীজির দিকে উত্তরিকা যায়, খুশি দিত যায়, ইয়া সেটা গালাগালি করে, তারা বেড়ায় কি করতা, তোর আমরা বালা মনে করছিলাম, এই গাড়ি তোর বালা, তোর চেহারা সুন্দর হইলে না বুদ্ধিটা, তোর ভিতরে যে তো কুমন্ত্রণা আছিল এটা বুদ্ধিটা, তারা দেখতে কথা কর, তোর আমরা আদর করে করে ফালছি না, কুরবা কাজুর খাওয়াইছি না, তোর আমরা আঙুর খাওয়াইছি না, জমজমের ফাটি খাওয়াইছি না, তোর মতো মানুষে আজ বাপ নাই, তারা আমরা আদর করে করে তারা চাষা, আমরা বাপের মতো আসতাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদারা তো বড় হইছ, আবু তালেব পয়সা বেতনে না পারলে তুই তো রাস্তায় রাস্তায় আটবি। নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ করে দাঁড়ায় দিছে, কেউ আর আবগাই আইয়া না। আবু জেহেলের রুচে আইয়ে কিন্তু খুশি দেয় না, বাইরে হবনে ডরায় দো। আবু জেহেলে চিন্তা করছে, আমি যদি মোহাম্মদের খুশিটা দিয়া নাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান আবু লাহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়ায় একটা ডাক। আমি আবু জেহেলে খুশিটা দেওয়ার লগে লগে সুন্দরটা যে খুশি ছিল তাই আমি দেখি আরো বেশি পাইব, অনেক ঘন ঘন আবু জেহেলের কাজায় খুশি দেয় না, তো বুঝে খুশিটা দিয়া আর যাচ্তাম ভাবতাম না, বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করার যেত না। তখন তার আবার দুইজনে আবার টান দিয়ে বেজা রাখে। গ্রাম দেশ দেখবে বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে, দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া ঠিক আছে। মনে করে দুইজনে ঝগড়া লাগবে, আরেকবারে যা টানতে আছে
আর দুজনকে সাইডা দেয় আমি টান টুন দিয়ে না কেউ দুজনকে সাইডা দেয় কেউ চালাইছে হাতারে হেঁটেও চালাইছে অন্ত বুঝ চালাইছে কিশোরের মজাটা কিরকম অহন দেখবেন যদি কেউ লাগো না তাও না একটা খাইয়ে দেও মনের কথা কিরকম হয় আর আবু জাহেলের দলিলটা আছে তো তেলিকা ভিক্ষা ভিক্ষা যায় আমি কইতাম আমি থাকলে হ্যাঁ আমি থাকলে সাইডা দে আরে কোন নবীর গাওয়াতে আব্দুল বাজারটা তো টেরো পাইছে না নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা সুজা করে রাজার লোক হাতে নবীরে যায় একটা মারতো বিল্লা নবীটা পাইছে তো তার সাথে আরো মারছে আবু লাহাব নবীর আপন চাচা হেঁটে বুঝ জ্বালাইছে যে আমি সিয়ানা দিলে নবীরে কেউ সাহস করতো না একটা ভাব করে দিচ্ছে কি লিখে কথা বলা কি লিখছে পাথর লইয়া নবীজি জবুরটা গালি দিছে কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস নাউজুবিল্লাহ বলেন না আমরা অনেকটা করে ঠাড়া করে মরতে গেলে সব লাউগাছ পড়ে জিজ্ঞাসা করি নানান প্রধানমন্ত্রী গালাগালি ছাত্র সত্তর হয় না এই আবু লাহাবের জবুরটা গালি দিছে বলছে ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক নবীজির মনটাতে তো কষ্ট লাগছে আর যা পায় না আর যা পায় নাই দেখতে না আমার আপন চাচা আমার এত বড় গাড়িটা দিবে একটু মানুষের সামনে গেলাম তবে চোখের পানি ছেড়ে দিলেন জন্মের আগে আব্বা হারাইছি 6 বছর বয়সে মা হারাইছি কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই আজ আপন চাচা আমারে কইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোর ধ্বংস হোক নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে ফাতপটটা যে নীল মারছে আবু লাহাব বলিষ্ঠ লোক ছিল সুপুরুষ ছিল শক্তিশালী পুরুষ ছিল ফাতপটটা নবীর কদমের কাছে গিয়া গইরাইতে কদমের কাছে থেমে গেছে মুফাসসিররা কেরাম রায় দিছে ফাতপটটা নবী চিনছে আবু লাহাবে চিনছে না এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন আস্তে করে উঠে আসলেন নতুন যারা সাহাবা তারা কয় ও নবী এত বড় গালিটা আপনি দিল আপনি কিচ্ছু বলবেন না নবী মুচকি হেসে কয় কেবলে বলবো না অবশ্যই বলবো তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি নরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কোনটা কইলো যে এই দরটা আপনারা ফরিদপুরের মানুষকে আপনারা এই পর্যন্ত হয়ে গেলেন না আমি যেখানে বিচার দেওয়া দরকার সুবহানাল্লাহ না আমি জায়গা মতো বিচার দিছি নিম্ন আদালতে না জজ কোর্টে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না একেবারে আপিল বিভাগেও না আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক আমি ওই জায়গায় বিচার দিয়ে দিছি টেনশন করিল না নবীজি হাত বসে আছেন সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কাঁদবে ওই নবী গো আমরা কি কিচ্ছু করবো না শুধু গালি শুয়ে যাব আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমরা এখন মাইনরিটি ওরা এখন মেজরিটি সময় একদিন আসবে সেই দিনের অপেক্ষায় থাকো ঠিক কিনা ইসলাম হচ্ছে এমন একটা জিনিস যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে দিন বিজয়ে তারা সময়ের জন্য অপেক্ষা করে প্রতিশোধের বিষয়টা এমন ঠিক কিনা কথা না ঠিক কিনা তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই সেই নির্যাতন হ্যাঁ আমরা যে আমি যে ফিসাব মানুষ আমিও তো কত জায়গা মাহফিলের মাইকে দিয়া ফিসে দিয়া প্যান্ডেল আলবি দিয়ে দিছে পিসিতে বলছিল এবার ইয়া টুপিটারে মাথাতে খুললা তারপরে গাড়িওয়ালারে ফুল দিছি তুই আধা বাই ঘুরে যা খেপনায় চাইটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে আমার জীবনেও ধরি কারবার করছি আমার অন্যায় দুষ্টা কিটা আছে আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩০ বছর মুস্তাক হয়েছি মাহফিল করে কোনোদিন তো চিন্তা করি না চিন্তা করছে মানুষটিকে কেমনি করে আওয়াজ যায়
কেমনে বুঝাই ওই ভাই কিন্তু ভালো মানুষ বানান যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হবো? কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ আমরা এটা প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই। ঠিক কিনা? তার বাইরে কিছু চাই না, তার বাইরে কিছু চাই না। অন করি যেই মাত্র আমি ঢুকাইয়া অন্যকে তাদের নিজে ক্ষমতা আছে কেমন নাকি কতক্ষণ ফিরটাও আমরা একটু চাই। আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে, নবী যুগের একটা আরো বেশি হয়েছে, আমরা কি চলবো জীবনে বুঝি আমরা হুজুরটাই কিতা আর ওয়ারটাই কিতা বাসটাই কিতা আমরা সুতরাং আমরা যদি আমরা তুমি কামসন করো না, আমরা যা হয়েছে হয়েছে ভাইটা নিচ্ছি, তুমি তোমার জন্য তোমার দিন দাও, তাইলে আমরা খুশি। ঠিক কিনা? আর বাইরে আমরা কোনো সাওয়া আছে? কত সাওয়া আছে? বিচার দেওয়া হয়েছে কার কাছে না বিচার দিছে? আর জুড়ে পারো সবাই ওই ওয়াজ করতে পাইলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া হয়েছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, তোমার পাওয়া যায়নি। বিচার দেওয়ার বেলা দিছে দিয়া শুরু করে বইয়া দিছে, এর ভিতরে দিয়া নবী আলাইকুম আসসালাম কি কয়? সবাই তো বইয়া দিছে, কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবী দিমাই দিদি আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী তাকিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিচ্ছেন নাকি? কয় না বিচার নেমে জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম তো আবুল আহাবে যে আমারে সাফায় যে গালিটা দিল, আমি আল্লাহরে বুঝি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়া করছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়া করছে, আপনি যেটা জানাই রাখছেন আল্লাহ যেটা ডায়েরি করে রাখছে এটা তো লেখা হইয়া গেছে, কার্য তালিকায় উঠে গেছে, রায় দোয়া করছে। কয় কি রায় আসছে? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। রায় তো চলে আসছে। কি রায় আসলো? ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইক নিতে পারো ফাতা দিয়া ফলি দিয়া বান দিয়া গলা আত জুলাইতে হাত গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনদিন আর জোড়া লাগবে না। ধ্বংস হইছে এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? রায় দিছে কারা? বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখতে খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সর্ব আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুজুরি ধরে ফিরে
রাস্তা খালাইয়া আমি চিন্তা করতাম আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়া বইয়া রাখতাম না, বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইডেও দেওয়া যাবে না, ঠিক কিনা? দিতে আইলে বইলেই করে উঠে পড়বো, তাকে করবেন না সর্ব সর্বনয় তো সারে, ঠিক না? সাপ পিসাবের কাছে গিয়ে মুড়ি দিচ্ছে, গিয়ে মুড়ি দিচ্ছে, আর কথা কয় না তো, পিসাবের কাছে মুড়ি দিচ্ছে কি সাপ। সাপ তো সাপে তো মুড়ি দিচ্ছে, তো হুজুরে তারে তুই তো বেয়াদ, তুই তো মানুষের কাপড় দিতে না পারলে ডরতে শিখতে হইছে না। এটা করো তোরে তো জ্বালা, তোরে মুড়িদ করে পিসাবেরও বদনা বইল, তোরে মুড়িদ করান দেয় তো হুজুর ওখানে আল্লাহ সাথে আমি যেটা কম তার বাইরে কিচ্ছু মনে থাকবো কাপড় তো দিতা না কাপড় দিবি না এই কাপড় দিবি এখানে ধরবি না, সব কথাবার্তা শেষ। পিসাবের কাছে মুড়ি দিচ্ছি, সাপে করে বাইকটা হাতে হয়ে গেছে, মানুষ সব হয়ে গেছে বাইকটা হাতে তে বইলেন দিয়া বইটা থাকে ফাড়াইয়া যাইয়া তে ফিরাও সারা খারাপ মারা দিছে গুপা তো নাই। একদিন কুমকুম দাবিতে দিতে আরেক তারা যে ধান খেতে আইছে আগে গতকালকে রাত্রে সকালবেলা ধান তারা বাঁধতে গেছে পরে, তখন আবার ওই রাত্রে কি কয় ধান কাটতে কাটতে যে সন্ধ্যা হয়ে গেছে গা, তো মনে করছে সন্ধ্যাবেলা রাত্রেবেলা ধান দিয়া রাখতে যাই আপনার ধান দিয়ে তাড়াতাড়ি বাইন্দা হয়ে যাইতে, এই চিন্তা করে সন্ধ্যার পরে বেড়াইয়া তারা ধান বাইন্দা সকলে কান্দ করে আনতে আছে। ওই যে হাফে সাতটা যে লম্বা করে পড়ে উঠেছে, তারা মনে করছে এটা পলার পাত্র হইব, এটা দিয়ে এক মজা বাইক না পাই। এখন সাপের টান দিয়ে একটা সেরা এরা মরসাইয়া বাইকটা এখানে বাইক দিয়েছে, সাপে নিয়ে নিছে হুজুরের লোক ওয়াটা পুষ্পাত করুন দেখতো না, এটা তো হুজুরে আবার দমক দিব করে এই চিন্তা সাপের গারবার দেখা করবে তো মশাইয়া তো মশাইছে না, তো মশাইয়া আবার ভিজিয়ে দিচ্ছে সুর না জন্য সুরবে, এটা তো মশা মশা গাইয়া করে গারবার দেখা লইয়া করে হুজুরের দরবারও হাজির। সাইয়াদ এই গাড়ে সাইয়াদ খাই পশ্চিম ভাই গাড় দিয়া খাই খুব পাই, তো হুজুর কই কি করে তুই যে সাইয়াদ দিতে সেই পাই গাড়াইয়া দিতে এই পাই হুজুর মরিদ না হইতে মেরে বাবা আপনি কইলেন কিছু করম ভাই, এই চিন্তা আমি এই ব্যস্তাম খেলছিলাম লোকে খেলের লোকে, আর তারা আমারে এই যে কলার ভাতটা মনে করিয়া যা একটা পেশান পেশাইছে আমারে, তো হুজুরে পারে তোরে বলছি জ্বর দেখাচ্ছা কামড় দিচ্ছা, তো তুই কিন্তু ভূত করতে তুই ভূতরা করলে তো হালাই দিয়ে তো উঠে তো তুই আইয়া করছিস, হ্যাঁ তুই ধ্বংস না করছিস না করছিস কারণ কামড় টামড় দিচ্ছি না করছিস, তুই কিন্তু ফট করে উঠলে তো তারা তোরা হালাই দিয়ে দৌড় দিয়ে লইল, তো তুই এইটাও আমার সত্তা, তো হুজুর এটা তো বুঝছি না, এর দূর পর্যন্ত বুঝন লাগবো, ঠিক কিনা? কামড় দিয়ে যেগুলো চলতে বুঝতে চলতে যেগুলো লাগে সেগুলো চলন লাগে খুলুকুল কারি যে পথ কইছে জবাব জল করে চুপ করে বাইক গেছে কথা মনে আসেনি, এবার খুলুকুল যেটা আমার নবী দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা আমার নবী দিয়েছে। আবার বলতো খুলুকুল হাসান আমার নাম খুলুকুল কারি, এই যেগুলো কইছে খালি এই যেগুলো আবার ফিরে যাবো মাফ করে দাও, তার কিছু কম নাই। আর 3 নম্বর খুলুকুল আযীম তারে কয়, এটা কোরআন শরীফ আল্লাহ ওয়াজ করছে কইলে কা فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আহ, কি নবী রে আমার, কি নবী! ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটারে আমি আল্লাহ নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কম না বেশি? কি নরম নবীর মন! আল্লাহ কয় আপনি হইলেন খুলুকুল হাসান, আপনি খুলুকুল হাসান না, আপনি খুলুকুল কারীম না। সুবহানাল্লাহ। আমরা ব্যাকরণের দল, মুরুক্ষের দল, আমরা তো মানুষের কাতারে যাইতে পারি আব্বা। নবীর আল্লাহ আপনি খুলুকুল কারীম, খুলুকুল আযীম। আমি আল্লাহ নিজের ব্যাপারে কি শব্দ ব্যবহার করছি? আয়াতুল কুরসির লাস্টে দিয়ে আপনার আছে ওহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হইল মহান বড়। আর নবীর ব্যাপারে খুলুকুল আযীম, আপনার চরিত্র হইল মহান চরিত্র। ঠিক এই শব্দটা আল্লাহর সামনে ব্যবহার করছে, এই শব্দটা নবীজির সামনে আল্লাহ ব্যবহার করছে। সার্টিফিকেট কথা মনে করেন, সার্টিফিকেট কথা মনে করেন না, সাংঘাতিক কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবীরে কয় খুলুকুল আযীম, খুলুকুল আযীম করে কয় ফাফরহুম, আপনি তো প্রতিশোধ নেবেন না, উল্টা আরো আপনি তাদেরকে মাফ করে দেবেন। তারা পাথর মারছে, আপনি কবেন মালটা মারছে, আপনি যদি প্রতিশোধ নিতেন স্যার, এই মানুষটি সহ্য করতে পারত না। এবার আপনি একটা কাম করবেন, যারা আপনার লোকে ভুল করছে আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। দেখছেন ভয় কি? দেখছেন আপনি তো প্রতিশোধ নিবেন না, আপনি মাফ করে দিবেন। উল্টা তারা যে আপনার লোক এরকম করতো, তারা তো দেখো আহল বন্ধু, তারা বুঝছে না তো কাল লোকে কি কয়, তারা বুঝছে না। নবী গো, তারা তো সর্বনাশ হয়ে দেবো না, তারা তো সারখার হয়ে দেবো। আপনি যদি মাফ না করেন তারা সারখার হয়ে দেবো, আপনি মাফ করে দেন। নবী যদি আমাকে মাফ করে দিচ্ছে না, না না, মাফ করলে সত্য না। আল্লাহ যে তার দুষ্টা ধরে রাখছে, আপনি আবার তার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। সুবহানাল্লাহ। তারা একবার কষ্ট দিবি, নবী মাফ করে দিল, এরপরে নবী আবার তোর পক্ষ লইয়া আল্লাহর কাছে, আল্লাহ এই পরিস্থিতির তারা বুঝছে না, আমি নবীর ব্যাপারে একটা কথা কইয়া লাইছে, তারা নবী শুদ্ধি কম, আমি না তারা নবী, আমি না রহমতের নবী, আমার মনটা না ভায়ায় ভরা। আমি যদি রাগো, তুমি যদি রাগো, তো তারা যাইবো কার কাছে? আল্লাহ তুমি তারা মাফ করে দাও, আমিও মাফ করছি, তুমিও মাফ করো। এটা খুলুকুল আযীম বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল খুলুকুল আযীম। সাংঘাতিক, সাংঘাতিক। খালি ছোট্ট একটা কথা কই, মন দিয়ে শুনে। খুলুকুল আযীম কি? আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছে, জন্মের আগে আব্বা হারাইছে। আল্লাহর নবী আব্বা পায় নাই, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইছে। নবীজি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। আল্লাহর নবীর কান্না কেউ সইতে পারে না। এবার দাদা আব্দুল মুত্তালিব খবর পাইয়া দৌড়ে যাইছে, আয়া কয় নাতি, ও দাদি কেন কান্দস? দাদা, ও দাদা, আম্মাই তো আমার লোকে কথা কয় না, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে রকমা দিয়া খাওয়াবে, মাঝ রাতে আমি কার বুকে ঘুমাবো দাদা? ও দাদা, আম্মা আমার লোকে কথা কয় না, কে আমারে গোসল করাবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি রে, তোর এমন কপাল, তোর আব্বা হারাইছস জন্মের আগে, 6 বছর বয়সে মা হারাই ফেলছস। ও নাতি, কান্দিস না, কান্দিস না, মা নাই আব্বা নাই তো কি হইছে? তোর দাদি আছে, আমি তোর দাদা আছি, তোর দাদি গোসল করাইয়া লোকমা দিয়া খাওয়াবে,
আর আমি আব্দুল মুত্তালিবের বুকে ভিতরে তুই ঘুমাবি। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। স্বপ্নে কি দেখেছেন? আল্লাহর নবী ঘুমের ভিতরে কাঁদতেছে, আম্মা 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 আম্মা, তুমি উঠো গো আম্মা। বলে দাদার গায়ে হাত দিয়া ধাক্কাইতেছে। আল্লাহর নবীর দাদার ঘুম ভেঙে গেল। আব্দুল মুত্তালিব উঠা দেখে নাতি ঘুমের ভিতরে কাঁদতেছেন। ডাক দিয়া বুকের মাঝে জড়াইয়া ধরলেন। আব্দুল মুত্তালিবও কান্দে, আমার নবীও কান্দে। ডাক দিয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি রে। আমি তোর দাদা, আমি তোর বালা। এই নবী 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, 56 বছর বয়সে মদিনা থেকে যখন হিজরত করলেন, মদিনায় তখন মারাত্মক দুর্ভিক্ষ, জমিনে ফসল হয় না, বৃষ্টি নাই, ফসলগুলো ঝুঁকে ঝরে পড়ে যায়, খেজুরগুলো জমিন ফেটে গেছে, দুধু মরুভূমি, পাখিরা খাবার পায় না, উট দুম্বাগুলা মরে যায়, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না। আল্লাহর নবী অন্তরটা হুহু করে কেঁদে উঠল। তিনি ডাকলেন, ও আমার সাহাবারা, যাদের সামর্থ্য